আজ আমি আপনাদের সাথে ১৩ সংখ্যা নিয়ে আলোচনা করব। ১৩ সংখ্যা কি সত্যি আনলাকি সংখ্যা? নমস্কার, ম্যাজিক নাম্বার থেকে আপনাদের সাথে আমি বিজয়। ১৩ সংখ্যাটি হচ্ছে ১ প্লাস ১ ও ৩-এর মিলন সংখ্যা, অর্থাৎ ১ প্লাস ৩ যুক্ত হয়ে যখন যোগ করা হলো তখন হলো ৪, অর্থাৎ ১ হচ্ছে রবির সংখ্যা, ৩ হচ্ছে বৃহস্পতির সংখ্যা এবং ৪ হচ্ছে রাহুর সংখ্যা। এইবার আমাদের দেখতে হবে যে ১-এর কারকতা কী। ১ হচ্ছে রবি অর্থাৎ আত্মাকারক গ্রহ, জ্ঞান, আলোর কারক গ্রহ একে বলা হয়ে থাকে। ১ যেরকম নিজের আলো দিয়ে সবাইকে আলোকিত করে এবং চারিপাশে সবাইকে আলোকিত করে রাখে, তেমনি ১-এর এও বিশেষ ক্ষমতা আছে যে এর চারিদিকের লোককে কনভিন্স করে, প্রভাবিত করে নিজের অধীনে রাখার ক্ষমতা রাখে। ১ এমনই একটা সংখ্যা যে নিজেকে রাজা ভাবে, দূরদৃষ্টি সম্পন্ন, ওয়ান ম্যান শো, অর্থাৎ নিজে যা ডিসিশন নেয় সেটাকে নিয়েই তারা এগিয়ে যেতে পছন্দ করে। এদের কনভিন্স করার ক্ষমতা খুব ভালো থাকে, ডিস্ট্রিবিউশন ক্ষমতা এদের খুব ভালো হয়। যেহেতু ১ সিঙ্গেল ভাইব্রেশন, অর্থাৎ এরা যা কিছু সোজাসুজি বলার চেষ্টা করে এবং শিক্ষাক্ষেত্রে দেখা গেছে যে এরা লক্ষ্যে অবিচল থেকে এবং ভালো রেজাল্ট করার ক্ষমতা এদের থাকে। এরা যদি কোনো টার্গেট ফিক্সড করে, যত সময় পর্যন্ত সেই টার্গেটে উপনীত না হয় তত সময় অবিচল থাকে। এবার আসি ৩ সংখ্যা। ৩ হচ্ছে দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি আমাদের জ্ঞান দেন, বিদ্যা দেন, ন্যায় দেন, সত্যের কারক গ্রহ একে বলা হয়ে থাকে। বৃহস্পতি মানুষকে ভালো ভালো সিদ্ধান্ত দিয়ে সঠিক পথে পরিচালনা করার চেষ্টা করে থাকে। ৩ সংখ্যার জাতকেরা পরোপকারী হয়, বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে থাকে। এদের ভাষার উপর প্রভূত জ্ঞান থাকে। এরা যে কোনো পরিস্থিতিতে যে কোনো কাজ হোক না কেন, সেই ভালো হোক বা মন্দ লোক হোক, তার কাছ থেকে কাজ আদায় করার ক্ষমতা রাখে। সাংসারিক ক্ষেত্রে বা দায়বদ্ধতার ক্ষেত্রে দেখা গেছে যে অনেক সময় ছোট হয়েও বড়দের মতন কাজ করে থাকে। ভাষা জ্ঞান ভালো হওয়ার জন্য এরা যে কোনো পরিবেশকে হাসি খুশি রাখার ক্ষমতা থাকে এদের। ১-এর কর্মক্ষেত্রে দেখা গেছে আইএএস, আইপিএস, সেক্রেটারি, ডিপ্লোমেট, টিচার, সিভিল ফিল্ড, এ সমস্ত ক্রিয়েটর ফিল্ড, এ সমস্ত ব্যাপারে এরা ভালো পারদর্শী হয়। আর ৩-এর ক্ষেত্রে দেখা গেছে যে এরা রিয়েল এস্টেট, টিচার, লিডার, প্রিন্সিপাল, এইগুলো এরা ভালো লিড দিতে পারে। এবার ১ প্লাস ৩ যখন হলো তখন হলো ৪ সংখ্যা। ৪কে আমরা রাহুর সংখ্যা বলে থাকি। রাহু কপটচারী, লোভী, মায়াময়, সবসময় নিজেকে এবং অন্যকে ভ্রমের ভিতর রাখে। রাহুকে ধনকারক গ্রহ বলা হয়ে থাকে, অর্থাৎ রাহু একই জীবনে প্রচুর অর্থ অর্জন করার
ক্ষমতা রেখে থাকে। যেহেতু এদের অতৃপ্ত আত্মা, এদের কত চাহিদা, কি চাহিদা তার কোনো শেষ থাকে না, কারণ এদের দেহ নেই। ভোগ বিলাস বাসনা এদের অপরিসীম, যত পায় ততই এদের চাহিদা থেকে যায়। এবার আসছি রাহু কখন খারাপ হতে পারে। দেখা গেছে যে 1 এবং 3 রাহুর শত্রু, এদের সাথে রাহুর পড়ে না। এও দেখা গেছে যে দেবগুরু বৃহস্পতি সমস্ত গ্রহকে নিজের কন্ট্রোলে রাখে। এবার 4 সংখ্যার জাতক তত সময় পর্যন্ত ভালো থাকবে যত সময় বৃহস্পতির ধারণাকে নিয়ে পোষণ করবে এবং বৃহস্পতির আন্ডারে থাকবে। কিন্তু হঠাৎ করে দেখা যায় যে এই জাতক খুব ভালোভাবেই চলছে, সব কিছু ভালোভাবে করছে, হঠাৎ করে সে বেপরোয়া হয়ে যায়। তখন বুঝতে হবে যে বৃহস্পতির সব আইডিয়া সে নিতে চাইছে না বা বৃহস্পতির কথা সে শুনতে চাইছে না। তখনই এই জাতক বেপরোয়া হয়ে যায় এবং অসৎসঙ্গ মিশতে শুরু করে। এমনকি অত্যাধিক ভোগবিলাসিতা এবং অসীম চাওয়ার ক্ষেত্রে এদের চার যেহেতু শেষ নেই, সেই লক্ষ্য পূরণ করার জন্য এরা অসাধু উপায়ে ধন অর্জন করে থাকে। এও দেখা গেছে যে এই জাতক অসৎ উপায়ে ইনকাম করতে গিয়ে তার চরিত্রেরও কলঙ্কিত করেছে। নেশা ভাঙ এ সমস্ত করারও লক্ষণ এদের দেখা গিয়ে থাকে। তাই যখনই হঠাৎ করে 4 জাতক দেখা যায় যে খারাপ হয়ে আছে বা কারো কথা শুনতে চাইছে না, তখন যদি কেউ তাকে বুঝিয়ে তাকে আবার বোঝায় যে তুমি তো আগে এরকম ছিলে না, হঠাৎ করে এরকম কেন হলে, এবং তাকে যদি আবার আগের জায়গায় আনতে পারে এবং বৃহস্পতির বশে আনতে পারে, তাহলেই কিন্তু এই সংখ্যা আবার ভালো ফল দেবে। রাহুর 4 সংখ্যার পুত্র সন্তানের কারক গ্রহ বলা হয়ে থাকে, অর্থাৎ যে কোনো জাতক বা জাতিকা হোক না কেন এদের পুত্র সন্তান ভাগ্য থেকে থাকে। তাই রাহু এক জীবনে প্রচুর অর্থ দিতে পারে, আবার চলেও যায় এদের। এই ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করা উচিত এবং সবসময় নিজেকে বেপরোয়া না হয়ে ঠান্ডা মাথায় সবার পরামর্শ নিয়ে চললে এরা জীবনে প্রচুর সফলতা অর্জন করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।